আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের গত দিনের ক্লাসে আমরা শিখেছিলাম মুক্তভাবে পরন্ত বস্তু, আর আজকে আমরা শিখব খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা যখন কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, তখন অবশ্যই সেটাকে ধরো মাটি থেকে নিক্ষেপ করলাম। এটা একটা বস্তু যেটাকে আমি মাটি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। এই বস্তুটাকে আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি, অবশ্যই আমাকে একটা ভেলোসিটি দিতে হবে। অর্থাৎ আমি যদি ওকে বেগ না দিই, ও তো উপরের দিকে যাবে না। তাহলে ওকে ধরো আমি একটা নির্দিষ্ট বেগ ইউতে খাড়া উপরের দিকে চালালাম। এখন যেটা হবে, ও এইভাবে 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 উপরে যাবে, তারপর আবার মাটিতে এসে পড়বে। এটা হবে ওর গতিপথ। ও উপরে যাবে যাবে যাবে, যেতে 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 একটা ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করবে। ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করার পরে ও আবার মাটিতে এসে পড়বে। আমরা এখন এই খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের অ্যানালাইসিস করব। দেখো, তুমি যদি এই নিচ থেকে উপরে নিক্ষেপ করার বেগের দিকটাকে পজিটিভ বলো, তাহলে আমরা এটার যে ডিসপ্লেসমেন্ট মাপবো সেটা অবশ্যই নিচ থেকে উপরের দিকে মাপা হবে। এর আগে আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা দেখেছিলাম, আমাদের ডিসপ্লেসমেন্টটা ক্যারি করা হতো, কাউন্ট করা হতো উপর থেকে নিচের দিকে। ডিসপ্লেসমেন্টটা মাপা হতো উপর থেকে নিচের দিকে, কিন্তু যখন আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, আমার ডিসপ্লেসমেন্টটা মাপা হবে নিচ থেকে উপরের দিকে কতটুকু উঠেছে সেইটা। তো ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আমার এইটা নিচ থেকে উপরের দিকে যে হাইট, সেই হাইটটাকে আমি বলতেছি পজিটিভ হাইট। মাটি থেকে উপরের দিকে ডিসপ্লেসমেন্টটাকে আমি বলতেছি পজিটিভ ডিসপ্লেসমেন্ট। নিচ থেকে উপরের দিকে যে ভেলোসিটি, অর্থাৎ যে ইউ বেগে আমি ওকে নিক্ষেপ করলাম, সেটা হবে পজিটিভ ইউ। তাহলে আমরা যদি ওই পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করি, বা যে কোনো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি যদি ইকুয়েশনগুলো নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এটা হবে এইচ ইকুয়াল টু ইউটি। আমি একটু প্যাটার্ন সাজাই, ধরো স্ট্রাকচারটা লিখি। আমাদের যেটা মোশন অন প্লেন ছিল, সেখানে আমাদের ইকুয়েশন ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি যে যখন আমি কোনো কিছুকে উপরে নিক্ষেপ করব বা নিচের দিকে পড়বে, ফ্রিলি ফল করবে, তখন সেখানে অ্যাক্সিলারেশন কাজ করবে জি। তুমি যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, তোমার জি কিন্তু উপর থেকে নিচে কাজ করতেছে। সেক্ষেত্রে নিচ থেকে উপরে সবকিছুকে তুমি যদি পজিটিভ ধরো, তাহলে অবশ্যই উপর থেকে নিচের দিকে এই জিটা কিন্তু নেগেটিভ ধরতে হবে। সেই হিসেবে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটা দাঁড়ায় আমাদের ইকুয়েশন। এটা হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ইকুয়েশন। আমি যদি ভি এর কথা চিন্তা করি, আমরা দেখেছি ভি ইকুয়াল টু ইউ, সমতলের ক্ষেত্রে দেখেছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমাদের এখানে গ্র্যাভিটি কাজ করবে জি, তাহলে ইউ আর জিটি প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে। কেন? কারণ জি নিচে কাজ করতেছে। ইউ এবং ভি কে আমি যদি উপরে বলি, তাহলে জি নিচের দিকে নেগেটিভ হবে, কারণ আমি ইউকে উপরের দিকে পজিটিভ ধরতেছি। এইটা হচ্ছে গিয়ে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। ধরো এইটা টি সময়ে এই পয়েন্টে গেল এবং এখানে সে একটা ভেলোসিটি ভি প্রাপ্ত হলো, তাহলে এই ভি এর ভ্যালুটা হবে ইউ মাইনাস জিটি। একদম মোশন অন প্লেন লাইনের যে ইকুয়েশনগুলো, সেখানে তুমি এ এর জায়গায় জি বসায় দিবা আর চিহ্নটা নেগেটিভ করে দিবা, কারণ আমাদের এখন ডিরেকশন নিচ থেকে উপরে পজিটিভ ধরা হচ্ছে। ঠিক একইভাবে তোমার যদি আরেকটা ইকুয়েশন যেটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার টু জি এইচ, সেই ইকুয়েশনটাতে তুমি এখানে মাইনাস বসায় দিবা, তাহলে এটা হয়ে যাবে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ভেলোসিটি বের করার একটা ইকুয়েশন। এবং খেয়াল রেখো, এই ইকুয়েশনটাতে টাইমের কথা উল্লেখ নাই। টাইমের কথা উল্লেখ নাই বলতে, যখন তোমার প্রশ্নে টাইম থাকবে না, তখন মোস্ট অফ দ্য কেসেসে তোমার এই ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে। তাহলে দেখো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আমরা ইকুয়েশন কি কি পেলাম? আমরা পেলাম এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমরা পেলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ।
এবং আমরা পেলাম ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই তিনটা ইকুয়েশন আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে যে ধরো তোমার বস্তুটা এইভাবে উপরের দিকে যাচ্ছে এবং ও নিচের দিকে এসে পড়বে। এই যে ও যখন ম্যাক্সিমাম হাইট রিচ করবে, যখন ও ম্যাক্সিমাম হাইটে থাকবে, ও আসলে ধীরে 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 উঠতে থাকবে। যত উঠতে থাকবে তত কিন্তু ওর ভেলোসিটি কমতে থাকবে। চিন্তা করে দেখো, একটা বস্তুকে তুমি একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করে দিয়েছো, সেটা যত উপরে উঠতে থাকবে তার বেগ কিন্তু তত কমতে থাকবে। একদম টপে যখন সে চলে যাবে তখন কিন্তু তার বেগটা হয়ে যাবে 0। অর্থাৎ তুমি যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবা তখন তোমার বেগ হয়ে যাবে 0। তারপর কি হবে? তারপর ও ফ্রিলি ফল করবে, অর্থাৎ এখানে গিয়ে ও 0 ভেলোসিটি প্রাপ্ত হবে, তারপর দুম করে নিচে পড়বে এবং সেটা ফ্রিলি ফলিং অবজেক্টের মতো কাজ করবে। এখন আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে ও ম্যাক্সিমাম কতটুকু হাইটে উঠবে সেটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। আমি যদি একটা অবজেক্টকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করে দেই তাহলে ও ম্যাক্সিমাম কতটুকু হাইটে উঠবে সেটা আমি ক্যালকুলেট করব। তো আমার ম্যাক্সিমাম হাইটে সবথেকে বড় লজিক যেটা, এই দেখো ম্যাক্সিমাম হাইট এইটা। এই ম্যাক্সিমাম হাইটের জন্য সবথেকে বড় লজিক যে এইটার টপে আমার ভেলোসিটি 0 হবে। তুমি ভেলোসিটির ইকুয়েশন কি জানো? এই যে দেখো এখানে একটা ভেলোসিটির ইকুয়েশন আছে। তাহলে আমরা ভেলোসিটির ইকুয়েশনটা লিখে ফেলি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। যখনই আমার ভেলোসিটি 0 হয়ে যাবে তখনই আমি চলে যাব ম্যাক্সিমাম হাইটে। সেক্ষেত্রে আমি ফাইনাল ভেলোসিটি যদি 0 বসাই, ইনিশিয়াল ভেলোসিটি ইউ স্কয়ার মাইনাস 2g ইন্টু এইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্সটাকে আমি কি বলতে পারি? ইউ স্কয়ার বাই 2g। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট বের করার ইকুয়েশন। ম্যাক্সিমাম হাইট বের করার ইকুয়েশন হচ্ছে এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। তুমি একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা ম্যাক্সিমাম কত হাইটে রিচ করবে সেটা তুমি এই ইকুয়েশনের মাধ্যমে পেয়ে যাচ্ছ। ওকে, ফাইন। তারপরে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে সেইটা হচ্ছে যে ধরো এই অবজেক্টটা তুমি মাটি থেকে নিক্ষেপ করেছো উপরে, ও আবার নিচে এসে পড়েছে। ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইতে যদি t1 পরিমাণ সময় নেয়, আমরা বের করতে চাচ্ছি যে ও নিক্ষেপ করার কত সময় পরে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, অর্থাৎ t1 এর ভ্যালুটা কত, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে প্রয়োজনীয় সময়টা কত, সেটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। তো দেখো, আমি যদি বলি টাইম required to reach h max, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইতে কত সময় লাগবে। আমরা কিন্তু এর আগে শিখেছি যে যখন ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে তখন ওর ভেলোসিটিটা 0 হবে। ওকে, ফাইন। ওর ভেলোসিটি যদি 0 হয় তাহলে এই দ্বিতীয় ইকুয়েশনটার দিকে খেয়াল করো। এটা একটা ভি এর ইকুয়েশন। আমি এখানে লিখতে পারি v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। v এর ভ্যালু 0, ইউ মাইনাস জি, t1 বলবো আমি সেটাকে। কেন? কারণ যখন এই যে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইতে যে সময়টা সেটাকে আমি t1 বলতেছি। তাহলে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইলে ওর ভেলোসিটি হয়ে যায় 0 এবং তখন আমি টাইমটাকে বলবো t1, অর্থাৎ ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইতে প্রয়োজনীয় সময়। সেক্ষেত্রে আমি লিখতেই পারি t1 ইকুয়াল টু ইউ ওভার জি, এবং এইটা আপনার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইতে প্রয়োজনীয় সময়। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ও ঝিকঝিক 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 উপরে উঠলো। উপরে ওঠার পরে ও যখন আবার নিচের দিকে পড়বে তখন কিন্তু ও ফ্রিলি ফলিং অবজেক্টের মতো কাজ করবে, যেটা আমরা আগে শিখেছি যে একটা হাইট থেকে যদি একটা বস্তু ফ্রিলি ফল করে তখন কতটুকু সময় লাগে। দেখো, ও প্রথমে ম্যাক্সিমাম হাইটে উঠলো, তারপর ও পড়বে এবং পড়তে ধরে নিচ্ছি আমি যে ওর ম্যাক্সিমাম হাইট থেকে নিচে পড়তে t2 পরিমাণ সময় লাগবে। ওর যদি t2 পরিমাণ সময় লাগে সেক্ষেত্রে আমরা যদি বলি যে ফ্রিলি ফলিং এর সেই ইকুয়েশনটা আমরা যদি লিখি সেটা হচ্ছে h ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। যেহেতু ও ম্যাক্সিমাম হাইট থেকে পড়তেছে আমি এখানে তাহলে বড় h লিখবো অবশ্যই, তারপর হাফ
জি এবং আমি এখানে লিখবো T2 স্কোয়ার, অর্থাৎ এই ম্যাক্সিমাম হাইট থেকে পড়ার জন্য প্রয়োজনীয় সময়টা T2। ওকে, এবার এই বড় এইচ এর ভ্যালুটা বসায় দাও। বড় এইচ এর ভ্যালু কত? এই যে এইচ ম্যাক্স, এইচ ম্যাক্সটাই কিন্তু বড় এইচ। তো আমি দুটো জায়গায় দুটো জিনিস না লিখে রেখে আমি একটা কাজ করি, আমি এইখানে এইচ ম্যাক্স লিখে দিই। এইটাই তোমার এইচ ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইট, একই কথা। এখানেও আমি এইচ ম্যাক্স লিখি যেন তোমরা কনফিউজড না হয়ে যাও। ওকে, তাহলে এইচ ম্যাক্স ইকুয়াল টু হাফ জি T2 স্কোয়ার। T2 হচ্ছে আমার ওই ম্যাক্সিমাম হাইট থেকে পড়ার জন্য প্রয়োজনীয় সময়। সেক্ষেত্রে আমি এইচ ম্যাক্সের ভ্যালু যদি বসায় দিই, দেখো ইউ স্কোয়ার বাই 2G ইকুয়াল টু হাফ জি T2 স্কোয়ার। ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে তুমি এটাকে একটু নাটক করে লিখলে কি হবে? তুমি এটাকে একটু নাটক করে লিখলে হবে T2 স্কোয়ার ইকুয়াল টু জি ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। তারপর এটাকে যদি রুট করে দাও T2 ইকুয়াল টু ইউ বাই জি। আরে এটা কি হলো? এই দেখেন, খেয়াল করেন সবাই একটু, আপনার ম্যাক্সিমাম হাইটে, মাটি থেকে ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময় ছিল T1, যেটা ছিল ইউ বাই জি। আবার ওই ম্যাক্সিমাম হাইট থেকে আপনি মাটিতে আসতেছেন তখন যে টাইম T2, সেটাও ইউ বাই জি এর সমান। এর অর্থ দাঁড়ায় এই যে কোনো বস্তু মাটি থেকে ম্যাক্সিমাম হাইটে যেতে যে পরিমাণ সময় লাগে, ঠিক সেম পরিমাণ সময় লাগে ম্যাক্সিমাম হাইট থেকে মাটিতে এসে পৌঁছাইতে। অর্থাৎ কোনো একটা অবজেক্ট তুমি নিক্ষেপ করবা, ও ধীরে 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 উপরে গিয়ে পড়বে, উপরে উঠবে, ম্যাক্সিমাম হাইটে উঠবে, যখন ওর ভেলোসিটিটা 0 হয়ে যাবে। তো এই যে যাইতে ওর যে পরিমাণ সময় লাগলো সর্বোচ্চ হাইটে, ফিরে আসতে সেম পরিমাণ সময় লাগে। অবজেক্টিভে এটা খুব লাগবে, এটা মাথায় রাখবেন। ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা শিখব পর্যায়কাল জিনিসটা কি। শোনেন, পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলতে আমরা বোঝাই আপনি একটা অবজেক্টকে নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করার পরে সেইটা উপরে গেছে, আবার মাটিতে এসেছে। এই যে উপরে যেতে এবং পুনরায় মাটিতে ফিরে আসতে যতটুকু টোটাল টাইম লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। একটা জিনিস চিন্তা করেন, আপনার উপরে ওঠার জন্য প্রয়োজনীয় সময় T1 আর নিচে নামার জন্য প্রয়োজনীয় সময় যদি T2 হয়, তাহলে আপনার টোটাল টাইম পিরিয়ডটা হবে T1 প্লাস T2 এর সমান। অর্থাৎ উপরে যাইতে প্রয়োজনীয় সময় প্লাস নিচে নামতে প্রয়োজনীয় সময়। এবং এই টাইম পিরিয়ডকে আমরা T দ্বারা প্রকাশ করি, বড় হাতের T। তাহলে T ইকুয়াল টু আপনার T1 প্লাস T2 ইউ বাই জি প্লাস ইউ বাই জি। তাহলে এটা হয়ে গেল 2u/g। ওকে, এইটা হচ্ছে গিয়ে আপনার টাইম পিরিয়ডের ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে টোটাল কি কি ইকুয়েশন শিখলাম? আমরা এখান থেকে টোটাল ইকুয়েশন শিখলাম, এই দেখেন আমি একটু মার্ক করে দিই, এই যে এই বক্সে আমরা শিখলাম টোটাল টাইম পিরিয়ড কত। এইখানে আমরা শিখলাম নিচে নামতে কতটুকু সময়, উপরে যেতে কতটুকু সময়, এবং আমরা এটাও দেখলাম যে নিচে নামতে প্রয়োজনীয় সময় এবং উপরে উঠতে প্রয়োজনীয় সময়টা সেম লাগে। এবং ম্যাক্সিমাম হাইট কত কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড অঙ্কে চলে যেতে পারি। তো আমরা এই রিলেটেড অঙ্কে যাওয়ার আগে এই যতগুলো ইকুয়েশন শিখেছি সেই ইকুয়েশনগুলোকে আমি একসাথে সবগুলো লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তাহলে খাড়া উপরের দিকে আমি একটু অন্য কালার নিই, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রাবলী। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রাবলী আমরা প্রথমেই দেখব, একটা ছবি এঁকে নিব আগে। এইভাবে একটা বস্তু উপরে উঠে যাবে, আবার নিচে নেমে আসবে। এবং আমি এটাকে ইউ বেগে যদি নিক্ষেপ করি মাটি থেকে, এটা আপনার গ্রাউন্ড সারফেস, তো গ্রাউন্ড সারফেস থেকে আপনি যদি একটা অবজেক্টকে ইউ বেগে নিক্ষেপ করেন, সেক্ষেত্রে আপনার এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ
জিটি স্কোয়ার। ওকে, আরেকটা ইকুয়েশন কি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এইটা আমরা কখন অ্যাপ্লাই করব, ধরেন নির্দিষ্ট টাইম পরে আপনার ভেলোসিটিটা জানতে চাওয়া হলো, তখন আমরা এটা ব্যবহার করব। তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর ইকুয়েশন। এছাড়া আমরা ম্যাক্সিমাম হাইট বের করা শিখেছি। ম্যাক্সিমাম হাইট কি, এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। আর আমরা শিখেছি T1 ইকুয়াল টু T2, মানে ম্যাক্সিমাম হাইটে যেতে প্রয়োজনীয় সময় ম্যাক্সিমাম হাইট থেকে পড়তে প্রয়োজনীয় সময় তারা পরস্পর সমান হয় এবং সেটা হয় ইউ বাই জি। আর আমরা শিখেছি টোটাল টাইম পিরিয়ড ইকুয়াল টু 2u বাই জি। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সকল ধরনের সূত্র। এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো আমরা দেখলাম। এখন আমরা এই রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথগুলো পরের ভিডিওতে আসবে। এই ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।